আচ্ছা বাবা, কোনদিন কি আমরা শুনেছি যে ভগবান বিক্রি হয়? ভগবানের মূর্তি বিক্রয় হয় বাজারে? হ্যাঁ, আমরা কত লাখো লাখো টাকা দিয়ে কত সোনার মূর্তি, কত কষ্টিক পাথরের মূর্তি, কত দামি দামি মূর্তি নিয়ে এসে মন্দিরে স্থাপন করায়, কিন্তু বাবা কোনোদিন কি শোনা গেছে যে ভগবান বিক্রি হয়? শাস্ত্রে বলেছে না গো, ভগবানও বিক্রি হয়। তবে ভগবান ওই টাকা পয়সা দিয়ে বিক্রি হয় না মা। ভগবান বিক্রি হয় কিসে? দুফোঁটা নয়নের জলে যদি কেউ দিতে পেরেছে গোবিন্দ চরণে, কেউ যদি দিনান্তে নিশান্তে একবারে বলতে পেরেছে ওহি মাধব, তোমার চরণ ছাড়া তো কিছু জানি না, আমার বলে তো কিছু নেই মাধব, যা আছে সকলই তোমার, আমি তোমার চরণে শরণে নিলাম, তুমি যা হয় করো। কখনো কি কেঁদে দেখেছি কার জন্য? আমা, আমরা এমন কলির জীব, আমরা এমন কলির মায়াবদ্ধ জীব, যার জন্য এলাম তাকেই ভুলে বসে রইলাম। বেশি দিনের কথা নয়, এই তো কিছু দিনের কথা। যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, অন্ধকারের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে মাধবকে বললাম, মাধব তুমি আমায় পাঠাইয়ে দাও, আমি তোমায় কথা দিলাম ওই ধরাধামে গিয়ে আমি তোমার নাম করব। কিন্তু মা হলো কি গো, যেই না ধরা এলাম, কি হলো মা? দেখবেন যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে, আর যেমন কেঁদে উঠে আর অমনি সঙ্গে সঙ্গে মা বাবাকে জড়াইয়ে ধরে, আহারে আমার সন্তান, আহাগো দেখো দেখো, পিতা এসে বক্ষে জড়াইয়ে ধরে বলে আমার সন্তান, কিন্তু কে তো বোঝে না সন্তানটা কেন কাঁদছে। সন্তানটা ধরাধামে এসে কেঁদে কেঁদে বলে, মাধব আমার কি মনে হয় জানো মাধব, আমার মনে হয় তোমার রাঙা চরণ সেবা করা বুঝি আমার আর হলো না, আমায় যে মায়ার জালে গ্রাস করে ফেলেছে মাধব। তবে তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো চাইলে সকলই পারো। মাধব বললে, ঠিক আছে বাবা, দাঁড়া একটু অপেক্ষা কর, মায়ার জালে গ্রাস করতে পারেনি, একটু লক্ষ্য রাখবে যেন সকাল বেলাটা ভালো হয়, সকাল বেলাটা যেন ভালো হয়, আর অন্য কিছু চাই না। কিন্তু বাবা আমরা করি কি, সকাল বেলাটাকেই খারাপ করে বসি। হ্যাঁ, আমাদের সকাল বেলাটাকেই খারাপ করে বসি, কিন্তু মহাজনে বললেন কারো যদি সকাল বেলা ভালো যায় তবে তার সারা দিন ভালো যাবে। মনে মনে যদি ভাবি সকালে হলো না তো কি হয়েছে, দুপুর বেলা, দুপুর বেলা তো আছে, কিন্তু বাবা একবারও মনে ভেবে দেখি না এই দুপুর বেলাটাই হলো সব থেকে গন্ডগোলের সময়। কেন না, দুপুর বেলা আমাদের মাথার উপরে থাকে সূর্যের তাপ। হরি বল। গৌর গোবিন্দ যতগুলো লীলা করেছেন তার যেমন একটা বাইরের অর্থ আছে, তেমনি একটা অন্তর জগতের অর্থ আছে।
শাস্ত্রে বললেন প্রভু আমার বহিরাঙ্গ ভক্ত লয়ে করেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন নিজ রস আস্বাদন। হরিনাম সংকীর্তনের পাশাপাশি এই রস আস্বাদনটাও করতে হবে বাবা। হ্যাঁ, কেন? ছোট্ট উদাহরণ দিব। একটা মাছি আর মৌমাছি দেখবেন দুটোই কিন্তু আকারে একই রকম না, একদম ছোট্ট, কিন্তু এদের কাজের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। একটা মাছি কোথায় থাকে? ডাস্টবিন, নোংরা পচা গলা আবর্জনা স্তূপ, সেখানে মাছি ভনমোহন ভনমোহন ভন। আর একটা মৌমাছি কোথায় থাকে বাবা? একটা ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করে বেড়ায়। তাহলে আমি যদি বা আপনি যদি গিয়ে ওই মাছিটাকে গিয়ে জিজ্ঞাসা করেন, হ্যাঁ বন্ধু মাছি একবার বলো তো ভাই মধুর কেমন স্বাদ, সে কি বলতে পারবে? পারবে না। কেন না? মধুর স্বাদ জানতে গেলে আপনাকে যেতে হবে ওই মৌমাছির কাছে। হরিনাম সংকীর্তনের পাশাপাশি আমাদের যেটা একমাত্র লক্ষণের বিষয় সেটা হলো এই রস আস্বাদন। আর এই রস আস্বাদন করতে গেলে যেটা সর্বপ্রথমে প্রয়োজন সেটা হলো সৎ গুরুর রাঙা চরণ আশ্রয়। আর সৎ গুরুর রাঙা চরণ আশ্রয় করে কেউ যদি গৌর ভজন করতে পারে, মহাজন বললেন না, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আগে আশ্রয় করো, চরণ আশ্রয় করো, চরণ ধরো। আহারে এমন মানবে দেহ পেয়ে, এমন দুর্লভে মানবে জন্ম পেয়ে মনে বড় অহংকার হয় না? আমাদের মতো এমন উন্নত, এই তো ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, মানুষের কাজ করে ফেললাম। হ্যাঁ, বলে কেন এই পুজোর ছুটিতে একবার করে এদেশ থেকে ওদেশে যাচ্ছি বেড়াতে। বলে আরে বাবা তুমিও খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ, পাখিরাও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, তোমরাও বেড়াতে যাচ্ছ এদেশ থেকে ওদেশে, পাখিরাও যাচ্ছে। হ্যাঁ, তোমরাও দোতলা পাঁচতলা বাড়ি বানাচ্ছ, দেখবে কেন ওই তাল গাছের উপরে বাবুই পাখি কত সুন্দর বাসা বেঁধেছে, তারপরে আবার ইলেকট্রিসিটির ব্যবস্থা করে রেখেছে। হরিবল। তা বলে তোমাদের সঙ্গে আর ওই পাখিদের সঙ্গে কোনো পার্থক্য নেই? বলে আছে। তবে কি পার্থক্য? তোমরা যেটা চাইলেই পারবে সেটা পাখিরা সারা জনম ধরে চাইলে পারবে না। কি বলে কেন? দয়াল হরি যে তোমাদের এত সুন্দর অমৃত মাখা মধু মাখা বদনে দিয়ে পাঠিয়েছে বাবা, চাইলেই তো তোমরা পারো দিনান্তে নিশান্তি একবারে বদনে ভরে নয়নে জলে ভোগে ভাসাইয়ে গোবিন্দ তোমার হলামে বলে ডাকতে। কিন্তু পাখিরা সেটা সারা জনম ধরে চাইলেও পারবে না। তাই ভগবান বিক্রি হয়, কিন্তু ভগবান বিক্রি হয় কিসে? নয়ন জল, মন তুলসী। ওই মন তুলসী গঙ্গা জলে ডুবে কেউ যদি ভক্তি চন্দন মিশ্রিত করে একবার গোবিন্দ তোমার হলামে বলে দিতে পারে, গোবিন্দ এক জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য তার দাসীর অনুদাস হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। তাই তো আজকে কৃষ্ণ মণ্ডল মাধবকে উদ্দেশ্য করে বলছেন, মাধব দেখো না আমি তোমার কাছে এসেছি, একবার কৃপা করো। আর কৃষ্ণ মণ্ডলের ডাকে সাড়া দিয়ে মাধব এসে বলছে, হ্যাঁ গো এই যে আমি কখন থেকে দেখছি তুমি আমায় ডাকছো। হ্যাঁ, তা তুমি এমন করে আমায় ডাকছো, তুমি যে বলছো তোমার চরণে ছাড়া করবো না, তা তোমার কি গুণ আছে শুনি?
কি গুণ আছে তোমার মধ্যে যে চরণ ছাড়া করবো না? যেমন এই কথাটা বলেছে, আর অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডলে বলে তোমার এত বড় স্পর্ধা, নিজের মধ্যে কোনো গুণই নেই, আর তুমি আমার কাছে এসেছো কৃপা ভিক্ষা করতে। তোমার এত সাহস। ভক্ত বলছি কেন মাধব? আমার এ সাহস জুগিয়েছি তো তোমার নাম। হ্যাঁ, কি কথা বলো? বলে হ্যাঁ মাধবী ঠিকই বলছি। বলে কেন, কেমন করে? বলে কেমন করে? তবে শোনো শোনো বলি মাধব। মাধবে তু জগন্নাথ এ জগতে কহয়সী, তু জগন্নাথ জগতে কলনাশে। মাধবে তু জগন্নাথ এ জগতে কহয়সী, তু জগন্নাথ এ জগতে কলনাশে। তুহু জগন্নাথ এ জগতে কহয়সী। মাধব তুমি কি বলতে পারো যে কোন শাস্ত্রে তোমার নাম কি লেখা আছে যে গুণী না? লেখা আছে মা? সব জায়গায় কি বলা হয়? তোমার নাম হলো তুমি জগৎ না। আরে বলো বলো ওহে মাধব, ওহে মাধব, তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, হয়ে থাকো, তবে এই দোষীরাও যেমন তোমার জগতের, আরে গুণীরাও তেমন তোমার জগতে। তোমার জগতে, তবে দোষীরাও তোমার জগতের আর গুণীরাও তোমার জগতের। তুমি তো জগৎনাথ, তবে কেন আমায় কৃপা করবে না? কেন আমায় কৃপা করবে না? আহা গো, মাধব বলছে তুমি বড় চতুর। হ্যাঁ, তুমি আমার কাছে এসেছো, আবার চাতুরালি করে কেমন কৃপা ভিক্ষা করে নিলে। চাতুরালি করে কেমন কৃপা ভিক্ষা করে নিলে দেখো। তবে শোনো, এ জন্মে তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছো বলে আমার কাছে কৃপা চেয়ে নিলে, কিন্তু পরের জন্মে যদি মানুষ হতে না পারো তখন তুমি কি করবে? কৃষ্ণমণ্ডল বলছে মাধব কর্ম তো আমি ভালো করি নাই, আমি খুব ভালো করে জানি পরের জন্মে আমি মানুষ হতেও পারি না হতেও পারি। তাই শোনো শোনো হে মাধব, ওহে মাধব, এ জন্মে থেকেই আমি তোমায় বলে রাখি যে কুলে জন্মে তুমি দাও না কেন, দাও না কেন, তোমার চরণে আমার এই নিবেদন, এই নিবেদন যেন রাঙা চরণে ছাড়া ছাড়া করে দি করে দিও না। যেন রাঙা চরণ, হরি বল হরি বল, রাঙা চরণ ছাড়া করে দিও না। ওহে মাধব, যেন রাঙা চরণ ছাড়া
চরণ ছাড়া করে দি আমি যে ওই চরণে বড়ই আশাধারী যেন রাঙা চরণে ছাড়া আমায় করে দি করে দিও না তোরই রাঙা মনই আশা ধারি ও হে মাধব জানু রাঙা চরণ চরণ করে দিও না আমি যে ওই চরণে বড় আশা ধারি অনুগত করে তুমি লাও হে রাধে রাধে আমায় যেন দূরে দূরে ফেলে আমায় দিও দিও না মন ওই চরণী আশা আমি তোমার সাধন ভজ আমি জানি না যেন চরণ ছাড়া নিতাই গৌর হরিব করো না আমি যে সাধন ভজ জানি না ওই চরণ ছাড়া করো না অনুগত করে লহে তোমার চরণ
সারাই আমায় করে দিও না। মাধুর্য জ্বলবে রয়, জ্বলবে জ্বলবে যেন চরণ তলে জায়গা দিয়া আশা করি বসে আছি। তোমার চরণ ছাড়া কিছু জানি না। আশা করি বসে আছি। আমায় দূরে ফেলে দিও না হে, চরণ ছাড়া করো না হে। আমায় দূরে ফেলে দিও না হে, চরণ ছাড়া করো না হে। দূরে ফেলে দিও না হে। চরণ ছাড়া করো না হে। দিও না হে, চরণ ছাড়া করো না হে। আমি যে ওই চরণে আমি যে আশা না